গাজায় আবারও আগুন জ্বলছে, অন্ধকারে ধ্বংসস্তূপে আর এক ভাঙা যুদ্ধবিরতির ছায়ে। যুদ্ধবিরতির ভঙ্গুর শান্তি ভেঙে হামাসের বিরুদ্ধে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর সেনাবাহিনীকে অবিলম্বে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কখন, কোথায় এবং কী মাত্রায় হামলা হবে সেটি প্রকাশ করা হয়নি। এর আগে যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস একজন জিম্মির মরদেহ ফেরত দেয়, কিন্তু ইসরায়েলের দাবি এই মরদেহটি সেই ১৩ জন জিম্মির মধ্যে কারোরই নয়। অপরদিকে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড ঘোষণা দিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা নতুন করে একজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে। তাদের দাবি, ইসরায়েলের হামলা মরদেহ উদ্ধারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল অভিযোগ করেছিল, হামাস যুদ্ধবিরতি ভেঙে তাদের সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, আর সেই অভিযোগের জেরেই আবারও আগুন ছড়ছে গাজার আকাশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ৯ অক্টোবর মিশরের শারম আল শেখে গাজা যুদ্ধবিরতির চুক্তি সই হয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানেই সেই চুক্তি এখন রক্তে ভিজে যাচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।